ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাতে জানানো হয়েছে, দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস IRGC দাবি করেছে তারা ইরানের মধ্যাঞ্চলের আকাশে মার্কিন বাহিনীর একটি কৌশলগত F-35 যুদ্ধবিমানে আঘাত এনেছে। এ ঘটনার একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। এর আগে এক খবরে CNN জানায়, ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের একটি F-35 যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। তখন CNN এর ব্রেকিং নিউজে এই তথ্য জানিয়ে বলা হয়, ক্ষতিগ্রস্ত মার্কিন যুদ্ধবিমানটি মধ্যপ্রাচ্যের একটি ঘাঁটিতে জরুরি অবতরণ করতে বাধ্য হয়। তবে তাৎক্ষণিক ঘাঁটির নাম কিংবা বিস্তারিত আর কিছু জানানো হয়নি। গতকাল ঘটনার পর যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকমের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিংস জানান, পঞ্চম প্রজন্মের এই যুদ্ধবিমানটি ইরানের বিরুদ্ধে একটি যুদ্ধ অভিযান পরিচালনা করার সময় জরুরি অবতরণ করতে বাধ্য হয়। বিমানটি নিরাপদে অবতরণ করেছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। হকিংস আরও জানান, পাইলটের শারীরিক অবস্থা স্থিতিশীল। ইরানে মার্কিন ইসরায়েল হামলার পর ইতোমধ্যে কুয়েতে একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করে। এছাড়া ফ্রেন্ডলি ফাইটে আরও 3টি F-35 মার্কিন যুদ্ধবিমান কুয়েতের আকাশে ধ্বংস হয়। তবে এটি হবে ইরানের পক্ষ থেকে মার্কিন কোনো F-35 যুদ্ধবিমানে আঘাত হানার প্রথম ঘটনা। এদিকে IRGC শুক্রবার ভোর রাতে জানিয়েছে, ইরান ইসরায়েলের মধ্য দক্ষিণাংশে নতুন সিরিজ হামলা শুরু করেছে। নতুন এই হামলার ওয়েভে মধ্যপ্রাচ্যে বিভিন্ন মার্কিন স্থাপনা অন্তর্ভুক্ত রয়েছে। ইসরায়েলের চ্যানেল 12 এর খবরে বলা হয়েছে, মধ্য ইসরায়েলের বিভিন্ন এলাকায় 2 ঘন্টার মধ্যে 3 দফায় ইরানের মিসাইল আক্রমণের সতর্ক সাইরেন বাজতে শোনা গেছে। অন্যদিকে ফিলিস্তিনের গাজায় জাতিগত হত্যা চালানোর অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালত ICJ-তে চলমান মামলায় ইসরায়েলের পক্ষে অবস্থান নেয়া থেকে সরে দাঁড়িয়েছে জার্মানি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট মনিটর। 2023 সালে দক্ষিণ আফ্রিকা যখন এ মামলা দায়ের করেছিল, তখন জার্মানি ইসরায়েলকে সমর্থনের প্রতিশ্রুতি দিলেও এখন সেই অবস্থান থেকে পিছু হটল তারা। জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র চলতি সপ্তাহে জানিয়েছেন, দ্য হেগের এই মামলায় বার্লিন ইসরায়েলের পক্ষে হস্তক্ষেপ করবে না। অথচ 2024 সালের জানুয়ারিতেও জার্মানি ঘোষণা করেছিল যে তারা ইসরায়েলকে সমর্থন দেবে এবং দক্ষিণ আফ্রিকার অভিযোগগুলোকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছিল। জার্মানির এই পদক্ষেপ দেশটির প্রকাশ্য অবস্থানে একটি উল্লেখযোগ্য পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।